আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই আমার সাথেই থাকবেন। তো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আজকে আকাশটা মেঘলা মেঘলা, ভাবছি দুপুরে ভুনা খিচুড়ি বানাবো। তো চুলায় ২টা ডিম সিদ্ধ দিয়েছি। ডিম দিয়ে ভুনা খিচুড়ি বানাবো। আর এদিকে মশলাগুলো সব মানে মরিচ, রসুন, আদা, তারপরে আলু সব কেটে নিয়েছি। আর এদিকে ডালের বড়ার জন্য ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছি, যেহেতু ভাতের চাল দিয়ে ভুনা খিচুড়িটা বানাবো। তো আগে থেকে ভিজিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চালটা। তো সেই জন্য ভিজিয়ে রেখেছি। আর এইদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম হওয়ার পর একটুখানি ১ চিমটি লবণ দিয়েছি। তো তারপরে ডিমটা দিয়ে দিয়েছি, তাতে করে লেগে ধরবে না। আর এখন একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব, একটু কালারের জন্য, ভালো লাগবে দেখতে। তো তারপরে এর মধ্যেই ভাবছি আলুগুলো দিয়ে দেব, তাতে করে কাজটা দ্রুত হয়ে যাবে, একসাথেই ভাজা হয়ে যাবে আলু আর ডিমটা। তো আলুগুলো এখন দিয়ে দেব, তারপরে হালকা ভেজে নিয়ে এর মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই ধরনের ভিডিও যারা পছন্দ করেন চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে এদিক দিয়ে আমি ডিম আর আলুটা তুলে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি আর মশলাগুলো দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম। তো তারপরে একটুখানি জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো এখন এইদিকে মশলাটা গুলিয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর একটুখানি বিরিয়ানির মশলা দিয়েছি। তারপর একটুখানি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর যে কোনো রান্না কিন্তু মশলাটা কষানোর মধ্যেই মজা। আর এইদিকে যে ডালের বড়ার জন্য ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ডালগুলোই কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এগুলো একটু বড় বড় ডাল, বুটের ডাল মনে হয়। তো সেগুলোই দিয়ে দিলাম। তারপরে একটুখানি কষিয়ে নেওয়ার পর আলুটাও দিয়ে দিলাম। তো এরপর ডিমগুলোও দিয়ে তারপর ডিমটা উঠিয়ে নেব, যেহেতু আমি চালটা কিন্তু এর মধ্যেই দিয়ে ভেজে তারপরে ঝোলের পানি অ্যাড করে দেব। তো কষানো কিন্তু হয়ে গেছে সব কিছু, আলু, ডাল, ডিম। তো এখন যে ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডালটা, তো সেগুলোই দিয়ে এখন ভালোভাবে একটু ভেজে নেব। আর আমার আম্মু বলতো যে বিরিয়ানি, তেহেরি, ভুনা খিচুড়ি, পোলাও যেটাই বানাও না কেন ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু পোলাও সব কিছু ঝরঝরা হয়। তো আমি সেটাই ফলো করি। তো দেখো এদিক দিয়ে চালটা ভালো করে ভেজে নিচ্ছি। তো তারপরে ঝোলের পানি অ্যাড করে দেব। আর বড়দের কিন্তু আম্মু, তারপর সবাই কিন্তু তারা কিন্তু আর পানি মেপে দেয় না, কিন্তু আমি বুঝতে পারি না। তো সেই জন্যে যে চাল যে পট দিয়ে চাল নিয়েছিলাম সেটাই ভালোভাবে ধুয়ে ১ পট চাল নিলে ২ পট পানি দিয়ে দিই। তো আমি এইভাবেই রান্না করি। তো পানি অ্যাড করে দিলাম। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে ২টা কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপরে ওইদিকে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ব্লেন্ড করে নেব, যেহেতু মশলাটা বানিয়েছি, ব্লেন্ডার তুলে রাখিনি। তো ডালটাও বেটে নিয়েছি। তো তারপরে ডালটাও মাখিয়ে নিলাম। এখন কিছুটা রেখে দেব রাতের জন্য, আর বক্সে রেখে দেব ডিপ ফ্রিজে। তো ওইদিকে চুলায় আরেকটা চুলায় কড়াইটা আরেকটা চুলায় বসিয়ে দিয়েছি। আর এইদিকে তাওয়ায় বেগুন আর পটলগুলো ভেজে নিচ্ছি, তাতে করে কাজটা দ্রুত হয়ে যাবে। এদিকে কিছুটা বেগুন ভাজি আর পটল ভাজি হয়ে গেছে, তো তুলে নিলাম। আরও সবগুলো এখন ভেজে নেব। তো এই দিক দিয়ে আমার খিচুড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর ভিডিওতে কেমন জানি লাগতেছিল, কিন্তু বাস্তবে কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছিল।
তো আবারও রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারো। তো আমার খিচুড়ি রান্না কমপ্লিট। এদিক দিয়ে আমি সার্ভ করে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।